নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমার ইউটিউব চ্যানেল কল্যাণ ও সমৃদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি আমি এরকম মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বলবো, আপনাদের যদি আমার এই বক্তব্য ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনটি টিপে দেবেন। আর আমার বক্তব্য ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন। আর যদি না ভালো লাগে তাহলেও আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভীষণভাবে দরকার, যাতে আমি আগে উন্নতি করতে পারি। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, সেটা হলো মানসিক অবসাদ। এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন যেটা সারা পৃথিবী জুড়ে চলছে, এই সিচুয়েশনে প্রত্যেকেই আমরা অল্প বিস্তর মানসিক অবসাদে ভুগছি। স্পেশালি আমরা দেখব যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হয় চাকরি যাচ্ছে, নয় মাইনে ডিক্রিজ করেছে, ব্যবসা তো তলানিতে গিয়ে ঠেকেছে, অর্থের অবস্থা খুব খারাপ। বেশিরভাগ মানুষ বাড়িতে রয়েছে। এই মানসিক অবসাদের জন্য আমরা নানা রকম ভায়োলেন্সও দেখছি, সোশ্যাল ভায়োলেন্স। মানসিক অবসাদে দেখা যাচ্ছে বাড়িতে হাজব্যান্ডরা রয়েছেন, তারা অর্থ আনতে পারছেন না বাড়িতে, কেননা ব্যবসার অবস্থা খারাপ। চাকরি যারা করতেন চাকরি চলে যাচ্ছে, কারণ চাকরি যেখানে করতেন সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরিতে রাখতে পারছে না, লোকে নিতে পারছে না, তাদের প্রোডাকশন হচ্ছে না, তাদের নিজেদের ব্যবসা হচ্ছে না, তারা কী করে বজায় রাখবে এত ওয়ার্কার? তখন ছাঁটাই হচ্ছে। এই যে মানুষরা বাড়িতে থাকছে তাদের একটা ফ্রাস্ট্রেশন আসছে, তারা বাড়িতে সংসারকে ঠিকমতো টাকা দিতে পারছে না, তারা দেখতে পাচ্ছে তাদের বাচ্চারা ঠিকমতো খেতে পাচ্ছে না, তারা ওয়াইফরা সরকার থেকে অনেক সাহায্য করেছে, সরকার থেকে অনেকভাবে চাল দিয়ে ডাল দিয়ে নানা রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের ভারত সরকার অবশ্যই চেষ্টা করে চলেছেন, কিন্তু তা হলেও এটা সব পুরোটা নয়। তখন মানুষের মনে একটা ফ্রাস্ট্রেশন আসছে, ওয়াইফরা হাজব্যান্ডের উপর জোর করছে, তারাও বুঝতে পারছে না সিচুয়েশনটা কী। হাজব্যান্ডরা তাদের নিজেদের ফ্রাস্ট্রেশন দূর করতে বাড়িতে চেঁচাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, বাড়িতে থাকছে, বাড়িতে থেকে দুষ্টুমি করছে, তখন তাদের ওপর চেঁচামেচি রাগারাগি সব হচ্ছে। এবার আমরা দেখব যে আমাদের চার্টের সাথে আমাদের নিজেদের চার্টের চন্দ্রের অবস্থান আর আমাদের গোচরে গ্রহের অবস্থান কি। এখন অ্যাট প্রেজেন্ট গোচরে বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে আছে ধনুতে, আর মকরে শনি আছে রেট্রোগ্রেডেড। আর 23শে সেপ্টেম্বর রাহু তার রাশি পরিবর্তন করে যাবে মিথুন থেকে বৃষতে। যখন 29শে সেপ্টেম্বর শনি রেট্রোগেশন কাটবে আর বৃহস্পতির রেট্রোগেশন কাটবে, তখন কিন্তু আমরা দেখব একটা পজিটিভ অ্যাকশন হচ্ছে। এমনিতেই ন্যাটাল চার্টে যাদের শনি পীড়িত, যাদের চন্দ্র পীড়িত শনি দ্বারা, কেতু দ্বারা, রাহু দ্বারা, যাদের চন্দ্র দ্বাদশে চলে গেছে, লগ্নপতি চন্দ্র দ্বাদশে চলে গেছে, যাদের মানসিক অবসাদ এমনিতেই তাদের থাকে, তাদের এই সময় আরও বেশি মানসিক অবসাদ। এই সময় আমি বলবো অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে। আমার এক বান্ধবী, সে সাইকোলজিস্ট। আমিও সাইকোলজিক্যাল কেসেস দেখি। আই অ্যাম অলসো সাইকো অ্যানালিস্ট, বাট অ্যাস্ট্রোলজিক্যালি কাউন্সিলিং করি। আমার বান্ধবী সে সাইকোলজি, তার অ্যাপ্লাইড সাইকোলজি তার সাবজেক্ট ছিল। সে বলে যে এরা অনেকেই সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, তারা কঠিন ওষুধ দিয়ে দিচ্ছে, মানুষরা ঝিমিয়ে পড়ছে। এখানে কিন্তু কঠিন ওষুধের কোনো সম্পর্ক নেই। এরা কিন্তু পাগল নয়, দে আর নট সিজোফ্রেনিক। এদের মনের সাথে এই সম্পর্ক। এই মনকে যদি ভালো করতে হয় একজন অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করুন। আমার নম্বর যাচ্ছে, ফোন নাম্বার, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি অত্যন্ত কম খরচে, কম উপায়ে, দানের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, কোনো ক্ষেত্রে স্টোন, কোনো ক্ষেত্রে রুদ্রাক্ষ, কোনো ক্ষেত্রে তন্ত্রের মাধ্যমে 100% এই মানসিক অবসাদ দূর করা যায়। আপনাদের আবার সবাইকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হব। সুতরাং আপনারা একটু
একটু অবসাদে ভুগবেন না, মনে জোর আনুন। আমরা আছি আপনাদের এই মানসিক জোর দেওয়ার জন্য। নমস্কার।